নায়েবে আমির ঢাকা ৩ আসনের নমিনি অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুল ইসলাম, জেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে কিতাব পাঠিয়েছেন। আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে কোরআন পাঠাইছেন। কোরআন আমাদের হচ্ছে জীবন চলার একটা গাইড বুক। তো আজকে আমরা যে মুসলিম, আমরা যে সমাজে পরিচালিত হই, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের নামাজ, আমাদের যাকাত, এই এভরিথিং সবগুলোকে কোরআন সুন্নতকে আমরা কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে 4টা কাজ করেছিলেন। নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন, আমাদের সমাজ নামাজ প্রতিষ্ঠিত আছে। যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে বঞ্চিত অসহায়ের মধ্যে বন্টন করেছিলেন। এরপরে ভালো কাজ চালু করেছিলেন, মন্দ কাজ বন্ধ করেছিলেন। এই দায়িত্ব কি আমাদের উপর আছে কিনা? আমরা যে দেশে বসবাস করি, আমাদের একটা সেক্রেটারি ভবন আছে। সেক্রেটারি ভবন কোনটা? পার্লামেন্ট ভবন। পার্লামেন্ট ভবনে আমরা রায় দেই, কিন্তু আমরা রায় দিচ্ছি, ম্যান্ডেট দিচ্ছি, সর্বমোহিত ক্ষমতার মালিক হচ্ছে কে? সর্বমোহিত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। জনগণ ম্যান্ডেট দিয়ে একজনকে রাষ্ট্র ক্ষমতা বাসার জন্য সুযোগ করে দিয়েছেন। তাকে সুযোগ করে দিয়েছেন, তার দায়িত্ব কি? আল্লাহর হুকুমে রাষ্ট্র পরিচালনা করা। যদি আল্লাহর হুকুমে রাষ্ট্র পরিচালনা করে তাহলে সে হচ্ছে মুসলিম। আল্লাহর হুকুমে রাষ্ট্র পরিচালনা না করলে সে মুসলিম না। আল্লাহ বলতে চুরি করলে হাত কেটে দাও, এটা কোরআনের আইন না? এটা যদি বাস্তবায়ন করার জন্য কেউ চেষ্টা করে, দেখি কোরআনের রীতি না রাজনীতি? আমাদের দেশে পদ্মা চালু আছে, পদ্মাতে চালু করার জন্য আমি চেষ্টা করি, তা কোরআনের রীতি না রাজনীতি? আমাদের দেশে পতিতালয় আছে না নাই? পতিতালয় যদি বন্ধ করার জন্য আমি চেষ্টা করি, তা কোরআনের নীতি না রাজনীতি? এইটা হচ্ছে জামাত ইসলামের নীতি। জামাত ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চায়, এই 4 দেওয়ালের মধ্যে আমরা আছি, ডাইনেভাবে সাগালি কিন্তু কোথাও গোনা করার কোনো সুযোগ নাই। আছে জামাত ইসলাম এই রাষ্ট্রকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পতিতালয়, বেশ্যাখানা সব উচ্ছেদ করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চায়। জমিন যার, আইন চলবে তার। আমরা যার, আইন চলবে তার। তার আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, তোমরা বাঁচাও তোমাদের আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জামাত ইসলামী বাঁচতে চায় সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ করে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনারা সবাই চান ইনশাআল্লাহ? আমরা সবাই সম্মিলিতভাবে যারা আদমের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নিয়ে আসছেন, আমরা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমরা কোনো বিভাজন করব না, আমরা দলে দলে ভাগ হব না। কলেমা স্বীকার করেছি, কলেমা ভিত্তিক সমাজ যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। পার্লামেন্টের অধিকাংশ সদস্য কোরআনের পক্ষের সদস্য আমরা পার্লামেন্টে পাঠিয়ে আমরা এই যত অশ্লীল বেহান আছে এইগুলো আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এই দেশকে যেন আল্লাহ কোরআনের জন্য এই দেশকে আল্লাহ কবুল করে নেয়। পরবর্তী যে পার্লামেন্ট হবে, এই পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ ছাত্র জনতার এই রক্তকে তুমি কবুল করো। আল্লাহ যারা জীবন দিয়েছেন, ফাঁসির কাছে গিয়েছেন, আল্লাহ তাদের এই ত্যাগের বিনিময়ে এই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ এই আমাদের যে ভাইরা আছেন, আমরা যারা প্রত্যেকটা মানুষের ঘরে কোরআনের এই দাওয়াত পৌঁছাই দিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে তুমি দান করো। সবার কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।